তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে তোমরা কি কি সুবিধা পাবে, যেটা অধিকাংশ শিক্ষার্থীরাই জানে না খাতার নাম্বারের বিষয় নিয়ে, যে তোমরা খাতার নাম্বারে কোন কোন বিষয়গুলো সুবিধা পাবে। তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ অনেকে হতাশার মধ্যে রয়েছে পরীক্ষা দিয়ে। তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। দেখো তোমাদের এসএসসি পরীক্ষা 2026 ইংরেজি পরীক্ষায় তোমরা কি সুবিধা পাবে। দেখো তোমরা অনেকে জানো যে ইংরেজি প্রথম পত্রে তোমাদের 100-র মধ্যে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, তার ভিতর 33-এ পাস, দ্বিতীয় পত্রে 100 নম্বরের মধ্যে 33-এ পাস, এটা তোমরা জানো। তবে তোমাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ এনসিটিভি যে নিয়মটা এইটাতে কিন্তু এই নিয়মটি নেই। আসলে তোমাদের হলো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু 100 নম্বরে পরীক্ষা হয়েছে এবং 200-র মধ্যে 66 পেলে পাস। শিক্ষার্থীরা তোমরা অনেকে এটাকে ফেক মনে করছো, কিন্তু এটাই কিন্তু একদম সঠিক, কারণ এটাই কিন্তু এনসিটিভির নিয়ম যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমার 100 নাম্বার রয়েছে, তার ভেতরে যদি তুমি মোট 66 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি পাস করবে। কারণ শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু রচনামূলক অংশ, এখানে কোনো এমসিকিউ অংশ নাই, কারণ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ অংশ নেই। এই জন্য আসলে আলাদা আলাদা করে কোনো পাস ফেলের নিয়ম নেই শিক্ষার্থীরা। এক্ষেত্রে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাকেই কিন্তু একটাই সাবজেক্ট অর্থাৎ ইংরেজি সাবজেক্ট ধরা হয়। তো এক্ষেত্রে তোমাদের দুইটা মিলে তুমি যদি 66 নাম্বার বা তার বেশি পাও 200 নাম্বারের মধ্যে তাহলে তুমি পাস করবে, আর দুইটা মিলে 66 নাম্বারে কম পেলে ফেল করবে। তো এটাই শিক্ষার্থীরা আসল এনসিটিভির নিয়ম। তোমরা অনেকে এই বিষয়টাকে ঠিকমতো বুঝে উঠতে পারো না বা অনেকে এটাকে ভুল মনে করো, তো এটাই আসলে সঠিক যে দুইটা মিলে তুমি যদি 66 বা তার বেশি তোলো তাহলে তুমি পাস করতে পারবে, আর দুইটা মিলে যদি তুমি 66 নাম্বারে কম তোলো তাহলে তুমি ফেল করবে। শিক্ষার্থীর দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে 100+100 200 নাম্বারের মধ্যে তুমি যদি এ প্লাস পেতে হলে তোমাকে 160 বা তার বেশি পেতে হবে, এ গ্রেড পেতে হলে 140 থেকে 159, এ মাইনাস পেতে হলে 120 থেকে 139, বি গ্রেড পেতে হলে 100 থেকে 119, সি গ্রেড পেতে হলে 80 থেকে 99 এবং ডি গ্রেড পেলে দুইটা মিলে 66 থেকে 79 মধ্যে তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি এ গ্রেডগুলো পাবে শিক্ষার্থীরা। উদাহরণস্বরূপ মনে করো তুমি ইংরেজি প্রথম পত্রে 88 নাম্বার পেলে শিক্ষার্থীরা, আর ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি 73 নাম্বার পেলে, দুইটা মিলে দাঁড়াচ্ছে 161 নাম্বার, অর্থাৎ তুমি কিন্তু এ প্লাস পাবে, কারণ 160 পেলেই কিন্তু এ প্লাস। তো এই বিষয়টা অধিকাংশই ঠিকমতো জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। তোমাদের ইংরেজি পরীক্ষা কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, আর নিয়মিত ফ্রি শিট ও সাজেশনগুলো নিয়মিত পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। যদি যারা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।